সুদর্শন বাবু জয়, সুদর্শন বাবু জয়, সুদর্শন বাবু জয়। কি রমেশ, বাড়ির কাজ কতটা এগোলো? আরে না স্যার, ইলেকশনের জন্য কাজের লোক পাওয়াই যাচ্ছে না, বুঝলেন তো। 500 টাকার কাজে ওরা 2000 টাকা পাচ্ছে, তাই জন্য ফোন তুলছে না কেউ। আরে আমার ঘরের কাজের লোকেরও এই একই হাল। আমি মাসে 2000 টাকা দিই, ওখানেও সেটা একদিনেই রোজগার করে। ঠাকুমা, এই চিহ্নেই ভোটটা দেবেন। এই দিয়ে দে, মনে থাকবে তো ঠাকুমা? সে কি রে পদ্মা, কানের দুলটা নতুন করে? তোমাদের এলাকায় কি দিয়েছে? চেন দিয়েছে। আরে চাই দিক না কেন, কিন্তু এবার সুরেশই জিতবে। হ্যাঁ বেচারা, দুবার হেরে গেছে, এবার তো ওকেই ভোট দেব। তাহলে ওর কি হবে? সব রাজনেতারা তো জেতার আগে বাহানা বানায়, এর থেকে ভালো ভাইই জিতে যাচ্ছে। আমাদের নেতা কেমন হবে? দিয়ে দে। আমাদের নেতা কেমন হবে? আরে এটা কি করলি মা? ওর দেওয়া 2000 টাকা দিয়ে একটা ভালো শাড়ি তো নিতে পারতাম। ওর দেওয়া টাকা দিয়ে তোমাকে শাড়ি পরতে হবে নাকি? রোজ তুমি ভিখারিদের 5 থেকে 10 টাকা ভিক্ষে দাও, তাহলে এখন এটা বলো 5 বছরে এটা কত হয়? 20 থেকে 25,000 তো হবেই না? এবার বলো ওরা বড় লোক না তুমি? আমাদের প্রিয় নেতা, গরিবদের বন্ধু, দলিত এবং পিছিয়ে পড়া মানুষের পথপ্রদর্শক এবং যুবকদের সঠিক রাস্তা দেখান আমাদের মুখ্যমন্ত্রী সুদর্শন বাবুর জয়। দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে যান। কথা বললে হাততালি, কথা না বললেও হাতে তালি, বিরোধী দলকে বকলেও হাতে তালি। এই রকম লোকেদের আপনারা সমর্থন করেন, তার জন্য বকলেও হাতে তালি। এই ধরনের হাতে তালি কুড়োনোর মতো মুখ্যমন্ত্রী আমি নই, কিন্তু আমার আপনাদের হাতে তালি চাই না। আমরা আপনাদের সবার ভোট চাই, ভোট। দেখুন, যারা ভোট চায় তারা হলো রাজনেতা, কিন্তু ভোটকে যারা অস্ত্রের মতো ব্যবহার করে তারা হয় জননায়ক। রাজনেতাকে ছাড়ুন, জননায়ককে ভোট দিন। সুদর্শন বাবু, সুদর্শন বাবু জয়। জয় ভারত। আসুন নেতাজি, আসুন। কোথায় যাবেন বাবু? শ্যামরাজপীঠ। আচ্ছা বসুন। কোন এলাকায় থাকো তুমি? হিরিনগর বাবু। এবার ভোট খুব ধুমধাম করে হচ্ছে, মনে হচ্ছে অনেক টাকা বিতরণ করা হয়েছে। টাকা নেওয়ার লোকগুলো পাগল নয় বাবু। তো আপনারা সবাই দেখতে পাবেন যে জনগণের কি প্রতিক্রিয়া, আর এই সব কিছুর পর রেজাল্ট কি হতে চলেছে। আসুন দেখা যাক। দুবার জেতার পরেও নিজের ক্ষেত্রে টাকার ব্যবহার কম আর ব্যাংককে বেশি করেছেন। সমস্যার সমাধানের জন্য সূর্যধনের কাছে সময় কম ছিল, উনি অন্য কোথাও ব্যস্ত ছিলেন। যদি তিনি জনগণের সমস্যার এতটুকু সমাধান করে থাকতেন তাহলে এবার হ্যাট্রিক হতো, কিন্তু এবার ওনার হারার সম্ভাবনা বেশি বেড়ে গেছে। এরকমটাই বক্তব্য জনগণের। দেখো ছোট, রাজনীতিতে আমাদের একটু ট্যাকটিসের ব্যবহার করতেই হয়। সোসাইটিতে নিজেকে বেচতেই হয়, ধূম্রপান ক্ষতিকারক এমনটাও বলতে হয়, কেননা এখানকার লোক বিশ্বাসের জন্য হাতে তালি দেয়, অ্যাচিভমেন্টের জন্য দেয় না। তোমার জয় হলো আমার প্রতিষ্ঠান। তোমায় কি করে জেতাতে হবে সেটা আমি জানি। এই টাকা বিতরণ করা বন্ধ করো। ইন্টেলিজেন্সের রিপোর্ট এসেছে 50 কোটি টাকা তো দূর, 500 কোটি টাকা দিলেও তুমি ভোট পাবে না, বুঝলে? এখন শুধু একটাই রাস্তা বাকি আছে। ম্যাডাম, কালকের মধ্যে সমস্ত ট্রান্সফারগুলো কমপ্লিট করে ফেলুন। আরে সিএম স্যার, হ্যালো স্যার, সালাম স্যার। স্যার এখন আমি ম্যাডামের বাড়িতে যাচ্ছি স্যার, ম্যাডামের সাথে কথা বলে আমি আপনাকে ফোন করছি। নমস্কার।
থ্যাংক ইউ। এইটা কি? থ্যাংক ইউ। ওয়্যারলেস দাও। টিম বি, স্যার রিপোর্টিং স্যার। সবাই 20 নম্বরে পৌঁছে যাও। ঠিক আছে স্যার। ভারত মাতার গৌরবকে রক্ষা করার জন্যে নিজের জীবনের পরোয়া না করেই দেশের সৈন্য দেশকে রক্ষা করে। নিজের সর্বশরীরকে চোখ বানিয়ে প্রতিবেশী দেশ থেকে কাউকে বর্ডার পেরিয়ে আসতে দেয় না। নিজের জীবনকে পরোয়া না করে নিজের ঘরদোর ছেড়ে সমস্যা থেকে সমস্যাজনক পরিস্থিতিতেও নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমাদের রাজনেতারা নিজের রাজনৈতিক স্বার্থপূর্তির জন্যে প্রতিবেশী দেশ থেকে আসা এই লোকেদের আধার কার্ড আর রেশন কার্ডের মতো জিনিসের নকল করে দেশকে বিপদের মুখে ফেলতে এতটুকুও দ্বিধাবোধ করে না। একদিকে সৈন্যরা দেশ রক্ষা করে জীবন দিয়ে, আর অন্যদিকে কিছু মানুষ দেশকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগে যায়। টাকার জন্য, জাতির জন্য, আমার দেওয়া ভিক্ষার জন্য ওরা আমাকেই ভোট দেয়। আমি বিরোধী দলের সাথে টক্কর নিই। আমার দেওয়া গিফটটা যদি তোমার কাছে কিছু কম মনে হয় তাহলে এই নাও সুইস ব্যাংকের চেক। এটা যা অ্যামাউন্ট চাই লিখে নাও। যদি এবার আমার হ্যাট্রিক হয়ে যায় তাহলে জীবন চাইলেও দিয়ে দেবো। দেখো আমাদের স্টেটে কি চাই? রিয়েল স্টেটের ধান্দা চাই, পাওয়ার প্ল্যান্ট চাই। তাহলে বানাও না। কোথাও মাইন খুঁড়তে হলে খুঁড়ে নাও। যা করার করো। এই পুরো স্টেটটা তোমার। এটা তোমার স্টেট, এটা তোমার স্টেট। কে ওখানে? আরে কে তুই? গাড়ি থেকে নিচে তো না। বেরো বাইরে। এই মারে দে।
এক মিনিট, এই নাও চেকবুক নিয়ে নাও, যা অ্যামাউন্ট লেখা লিখে নাও, নাও নাও, কিন্তু ইলেকশন হওয়া পর্যন্ত খালি চুপ থেকো। টাকা, টাকার পাওয়ার দিয়ে রাজনীতি হয়, এতে মদের থেকেও বেশি কি পাওয়া যায়? উপরওয়ালাকে ওই লোভ দেখিয়ে নিচে ডেকে নেওয়া যায়। তুমি কি চাও বলো? পাওয়ার চাই না তো নিয়ে নাও। এনাকে যারা ভালোবাসে সেটাই ওনার পাওয়ার। ঠিক আছে, তাহলে কোনো প্রপার্টি নিয়ে নাও। গোটা রাজ্যটাই এনার প্রপার্টি, কোনো অন্য অপশন থাকলে বলো। এই এসব কথা শুনতে ভালো লাগে, হ্যাঁ? আর যখন খিদে পায়, হাত পকেটে গেলে কিছু থাকে না, তখন খুব আফসোস হয়। আমাদের খিদে আমাদের জনতাই মেটায়। আরে জনতা 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 দিয়ে কিচ্ছু হবে না, এটা তোমার মাথায় ঢোকে না কেন? হ্যাঁ, এই জনতা টাকাকে যতটা ভালোবাসে অত তার নিজের মাকেও ভালোবাসে না অতটা। তোর মাকেও নিজের মা ভাবে এখানকার লোক। ভোটের জন্য কেউ টাকা চায় না, ভোট পাওয়ার জন্য ওদের পায়ে পড়িস না তুই। তাই দয়া করে ওরা ভোট দেয়, টাকার জন্য নয়। স্বতন্ত্রতা আসার পরে সংবিধান হলো, সংবিধান আসার পরে ভোট এলো, ভোট আসার পরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতা এলো ওই যুগে। আর এখন নিজের স্বার্থের জন্য নোট দিয়ে ভোট দেবার কথা বলছিস, বর্ডার ক্রস করিয়ে, বাইরে থেকে লোকেদের ডেকে, ভোটার আইডি দিয়ে, আধার কার্ড দিয়ে, রেশন কার্ড দিয়ে নিজের মা সম দেশকে বেচতে চলেছিস তোরা। মৃত্যু তোর 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিল, কিন্তু এখনো তুই বেঁচে আছিস, কারণ শিবা তোর সামনে ছিল। আমি ছেড়ে দাও, না না। ওকে স্যার। আমি এখানে চুপচাপ বসতে আসিনি, আর নাই হাত মেলাতে এসেছি। হাত মেলানোর জন্য না তুমি কোনো পিএম আর না আমি কোনো সাধারণ মানুষ। প্রজাদের প্রভু বলা হয়, মুখ্যমন্ত্রীকে শুধু মন্ত্রী। দুর্বলতার আর একটা নাম হলো হেরে যাওয়া। সেই দুর্বলতার উত্তর হলো তোমার ভাই। ওর আত্মার শান্তির জন্য তুমি আমাকে জলজ্যান্ত থেকে আত্মা বানাতে চাও, সেটাকেই চ্যালেঞ্জ করতে এসেছি। সাক্ষী আর এভিডেন্স যদি থাকে তাহলে আমার উপর দোষ দিও, না হলে তুমি ভালো করেই জানো কতটা আমার ক্ষমতা। ভগবান তো নও না। ভগবানও সিএম হতে পারে না, এই জন্যই তো আমরা ভগবানের পুজো করে থাকি। সরকারের সঙ্গে পাঙ্গা নিলে মারা পড়বে। এটাকে আমরা সুসাইডও প্রমাণ করতে পারি। সবকিছু জানার পরেও ওকে মেরেছো, দেখছি তোমরা সবাই কতদিন বাঁচো। আমাদের মরার সময় তখনই আসবে যখন উপরওয়ালা নিজে চাইবেন। তুই অন্য কিছু ভাব। লিডার হওয়ার কথা ভাবছো না তো? দেশকে এরকমই লিডার বদলাবে, এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। এই দেশকে বদলানোর জন্য এখনো পর্যন্ত অনেক মহাত্মা এসেছে, কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে। এক গালে থাপ্পড় খেয়ে আরেকটা গাল এগিয়ে দেওয়ার মতো মহাত্মা আমি নই। রক্তের বদলে রক্ত চাওয়ার মতো সুভাষচন্দ্র আমি। মায়ের কোলে জন্মানো শিশুর খাবার জুটছে না, আর এই অবস্থায় তুই বিরিয়ানি খাওয়ানোর জন্য ওদের ডাকছিস। ওদের ফেরত পাঠাতে হবে, কান খুলে শুনে নে। আর যদি এখনো তুই আমার কথা না শুনিস, তাহলে তোর ভাইয়ের ফটোর পাশে তোর ফটো লাগিয়ে দেব। আর যদি এখনো তোর কোনো সন্দেহ থাকে, তাহলে শ্রাদ্ধানুষ্ঠান করার আগে নিজের ভাইয়ের আত্মাকে জিজ্ঞেস করে নিস, উত্তর পেয়ে যাবি। বেশি সময় দেওয়ার ধৈর্য শিবরাজ শেখেইনি। জানতাম চাণক্যই শুধু বুদ্ধি ধরে, তুমি তোর থেকেও বুদ্ধিমান। তোমায় কি নামে ডাকবো? ভালোবেসে লোকের আমায় শিবরাজ বলে, আপনিও তাই বলেই ডাকতে পারেন। আইন ভেঙে এগিয়ে যাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। সরকারের কথায় ওঠা বসা করা আইনকে আমি মানি না। গভর্নমেন্ট তাকে গেটের সাথে কুকুরের মতন বেঁধে রাখে। একজন সিএম কে জেলে পাঠানোর ক্ষমতা আইনেরই আছে। এক্সকিউজ মি, উইদিন আ মান্থ
ওকে বাইরে ছেড়ে দেবে এই আইন। আমি শুধু একটা প্রমাণ পেয়ে যাই, তাহলে পুলিশের কি ক্ষমতা আমি দেখিয়ে দেবো। মৃত্যুর থেকে বড় প্রমাণ চাই নাকি কোর্টের? ফিঙ্গারপ্রিন্ট পুরোপুরি ওকে, ডগ স্কোয়াড আসলেও চলবে, মোবাইল নেটওয়ার্ক ট্রেস করলেও চলবে, যে কোনো সংকেত হতে দাও। আপনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার কেসটাই হওয়া চাই, এরকমই উপরওয়ালা থেকে প্রার্থনা করব। বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার কি কারোর ওপর সন্দেহ আছে? ডাউট? ইয়েস স্যার। আমার ভাইয়ের মার্ডার হয়েছে আর আপনি ডাউটের কথা বলছেন? আমার ভাই ছিল সূর্যধন, আর ও ইলেকশনে হেরে যাওয়ার ভয়তে সেদিন আত্মহত্যা করে নিয়েছে। গত কয়েকদিন ধরে ও খুব বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল। আপনার ভাই সম্বন্ধে অনেক গুজব রটছে, আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আমি সবার সামনে হাত জোড় করে বিনতি করছি, এই ম্যাটারকে বাড়িয়ে চাড়িয়ে ভুলভাবে প্রচার করবেন না, আর আমার পরিবারের লোককে আর বেশি কষ্ট দেবেন না, প্লিজ। এই ম্যাটারটা সম্বন্ধে আপনারা সবাই জানেন, ইটস এ কেস অফ সুইসাইড, তাই আপনারা এই ম্যাটারটাকে এখানেই ছেড়ে দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ Thank you, স্যার। sir. তাহলে দর্শক বন্ধুরা, এক্ষুনি আপনারা দেখলেন যে আমাদের সিএম নিজের ভাইয়ের মৃত্যুকে আত্মহত্যা বলছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সব ভাই? কুশল মঙ্গল। এর কিন্তু খুব নাম আছে। তাতে কি হয়েছে, নামই তো আছে। এটা আপনি কি ডিল করছেন? এই ম্যাটারটা আপনার জন্য খুবই ছোট। দেখো, প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে। ওকে, পাক্কা লোকাল মাফিয়া যে ডন হওয়ার স্বপ্ন দেখছে। দাদা, কেস ডাইভার্ট করে দাও। ইয়াসিন চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করে যে এনকাউন্টারের লিস্টের টপে আছে, মৃত্যুকে ভয় পায় না, সে স্বাধীনভাবে ঘুরছে। যে এ কথা বলে উপরওয়ালা তার এমন উড়তে থাকা হরিশ রায়কে ইয়াসিন, এটা তোমার। এই এত ব্যস্ততার কি হলো? তুমি যখন এসেই গেছো, তাহলে আমি তাড়া কেন করব না? আমার খুব লজ্জা করছে। ওহো, আমি আছি তো এখানে। তুমি তো দেখছি খুব গরম।
তুমি এরকম হট হওয়ার সময় কেন ঠান্ডা হয়ে যাচ্ছ? আসলে কি আমি একটু আগে আইসক্রিম খেলাম তো, তাই একটু ঠান্ডা হয়ে পড়েছি। গরম হওয়ার মতো কিছু আছে এখানে? যদি তেমনই হয় তো আমরা লং ড্রাইভে যাই। লং ড্রাইভে? যদি তোমার কোনো অসুবিধা থাকে আমি ড্রাইভ করে নেব। এরকম ব্যাপার হলে আমি তৈরি আছি। দেখো বেশি নড়ো না, চুপচাপ দাঁড়াও, পরে তোমারই সমস্যা হবে বুঝলে। এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। বলো তো আমি বন্ধ করে দিই? ফালতু কথা বলার সময় নেই আমার অলরেডি দেরি হয়ে গেছে ডিউটিতে। ক্যামেরা নিয়ে এসো। একদিন অনেক বড় রিপোর্টার হবে তুমি। আরে এসো সোনা। বাবা বাবা তুমি জানো ও এখানে এসেছে 15 দিন হয়ে গেছে, ওর নাম রাখা তাই হয়নি। নাকি? ওর আসা 15 দিন হয়ে গেছে, এখনো নাম রাখিস? ভুলেই গেছিলাম। এরকম কেন করেছিস? বিজয় কেমন হবে? হ্যাঁ, বিজয় কেমন হবে? বাবা ও তো ফিমেল। ফিমেল? এই এ তো ফিমেল। এটা ফিমেল। তাহলে বিজয়া? বিজয়া। এটা ভালো হলো না। অন্য কোনো নাম বল না। জানি। হ্যাঁ, ব্যাস আবার রুকসানা শুরু হয়ে চলবে? গেল। বাবা রুকসানা কেন এটা ভালো নাম না? না না, এটাও নাটক ভালো নয়। শিখেছে। চাঁদনি? এটা ভালো বাবা। হাই স্যার। হ্যালো, এসো। থ্যাংক ইউ। বসো বসো। হাই বেবি। এর নাম চাঁদনি। খুব ভালো নাম এটা, নাইস। থ্যাংক ইউ স্যার এই দেখুন। স্যার এই দেখুন, ফার্স্ট স্টেজে ম্যাসাজ পার্লারের নামে এই ধান্দা চলছে। 5 স্টার হোটেল থেকে শুরু করে বস্তি পর্যন্ত স্যার ওরা নিজেদের ব্যবসার জন্য এদের ব্যবহার করে। স্যার প্রত্যেক বছর 1800 থেকে 2200 বাচ্চাদের কমপ্লেন আসছে মিসিং হওয়ার। 400 থেকে 500 বাচ্চা তো যদি পাওয়া যায় তো ঠিক আছে, বাকিদের ক্ষেত্রে প্রশ্ন আছে। পুলিশ রেড করলে প্রস্টিটিউটের মধ্যে 60% মহিলাই অসহায় হয়ে কাজ করে। এদের সবার গুরু থমাস, ইন্টারন্যাশনাল কিং পিন। বস ওখানে দেখুন। বাচ্চাদের সাথে খেলতে ইচ্ছে করছে। তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। ওকে বস। আমাকে ধর, তারপর আমি তোকে ধরবো। হাই তুমি। হাই বাবা। আমি একটা হামি খাই। এবার আমাকেও একটা দাও। তুমি আমাকে বোকা বানাচ্ছ। তুমি কি করে বুঝতে পারলে? এই আমি তোর বাবা। আমার মেয়ে যেই আমাকে ছোঁয়ে অমনি আমি সব বুঝতে পেরে যাই। আই লাভ ইউ বাবা। বাবা বাবা ওরা না আমাকে 2 বার আউট করে দিয়েছে। তাই নাকি? তুমি আমার হয়ে ওদেরকে আউট করে দাও। ওকে ডান। ওরে বাবারে, আঙ্কেল আমাদের ধরে ফেলবেন। চল চল চলো শুরু করি। এই আমি আসছি।
বিজয় ভাই কি হলো? কি হলো? নো, ডোন্ট শুট। স্যার, শিবরাজের উপর অ্যাটাক হয়েছে, কিন্তু এখন সেফ আছে। অ্যারেস্ট হিম। কমপ্লেন যখন করা হয়নি তখন অ্যারেস্ট কেন করছো? যদি কেউ ল আর অর্ডার নিজের হাতে নেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের কাছে ক্ষমতা আছে যে আমরা তাকে অ্যারেস্ট করতে পারি। সেকশন 302, সেকশন 207, এই সুপারি কিলারদের হিস্ট্রি খুবই ওয়েল নোন। হিস্ট্রির দরকার আপনার, আমাদের সমস্যা আমরা দেখে নেব। আপনার সিকিউরিটির জন্য এরা এখানে থাকবে। এনার কোনো সিকিউরিটির দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, 1 মিনিট, বসকে দিচ্ছি। স্যার, নেটওয়ার্ক রেজিস্টার হয়ে গেছে। লোকেশন মুম্বাই সেন্টা ক্রুজ। গত 2 দিন ধরে ফোন সুইচ অফ রয়েছে। সিম কার্ড কোনো শান্তাবাইয়ের নামে নেওয়া। লোকাল কলস ছাড়া আর কিছুই নেই স্যার। তোকে ডিল কে দিয়েছে সেটা বল। এখন কোথায় আছে ওরা? এর ব্যাকগ্রাউন্ডটা কি? 2টো বউ, 7টা বাচ্চা আছে এর। মা বাবা নেই, একটা ছোট ভাই আছে, সেও এর মতোই। এ দুবাইয়ে আছে বলে ওর বাড়িতে প্রত্যেক মাসে টাকা পাঠাও। ওদের এই সত্যিটা বলার দরকার নেই।
এই নাও, খেয়ে নাও। শিবু, তোর দেখাশোনা করার জন্য এই বিজু আর গুরু তো আছে, তাহলে আবার এই শিয়ালের কি দরকার? আপনি ওই শিয়ালকেই অদৃশ্য দেবতা মনে করে ভগবানের পাশে রেখে পুজো করেন। ভালো মানুষের মধ্যেও বদগুণ থাকতে পারে। কেউ যদি নিজের ভুল স্বীকার করে নেয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়াটাই মানুষের ধর্ম। কিন্তু জানোয়ারের মধ্যে মনুষ্যত্ব হয় না। লক্ষ লক্ষ মানুষকে রক্ষাকারী নায়ক তুই। একটু ভাব, যদি তোর কিছু হয়ে যায় তাহলে কি হবে? খাবার ফেলে ওঠাটা খুব খারাপ ব্যাপার। উনি আমায় নিজের ছেলেই ভাবেন, আমার পর ওনার একটা অধিকার আছে, তাই এভাবে বলছেন। তুমি এতে কিছু মনে করো না, খাবারটা খেয়ে নাও। একদম দুঃখ করো না, খেয়ে নাও। বাবা আমাকে বলেছিল যে তুমিই আমার মামা, বাট বিরজু মামা আর গুরু মামা তো আমার জন্য চকলেট আনে। তুমি কেন সেদিন তলোয়ার নিয়ে এসেছিলে? ওখানে তুমি ছিলে, আমি জানতাম না। এবার থেকে আর কোনো তরোয়াল নিয়ে আসবো না আমি। সরি। হ্যাঁ, তুমি কেঁদো না মামা, বাট এখন তোমাকে চকলেট নিয়ে আসতে হবে। প্রমিস? প্রমিস শোনা। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাকে কিস্তি করেছি, এটা বিরজু মামা আর গুরু মামাকে বলবে না। মারো আমাকে, মারো আমাকে, মারো। ছাড়ো। জীবনদাতা জীবন নিতে এসেছে। নিজের ছেলের লাশ দেখতে চান? যদি এরকমই হয় তাহলে আমি আপনার ছেলে নই, তাই তো? সেরকম কিছু না শিবু, তোকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো ছেলে নেই। ভুল আপনার নয়, আমার হয়েছে। মা ছেলের সম্পর্কটাকে আমি বুঝতে পারিনি। ইয়াসিন! যে তোকে মারতে এসেছিল তাকে তুই বাড়িতে রেখে দিলি? তুই কি পাগল হয়ে গেছিস শিবু? তুই কি জানিস ওর উপর কত মায়ের অভিশাপ আছে? ইয়া আল্লাহ, আমি তোর থেকে দূরে গিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এ আমায় বাঁচতে দেবে না ঠিক করে নিয়েছে। ওর বাঁচার কোনো অধিকার নেই। মরে যা তুই, মরে যা, মরে যা তুই, মরে যা, মরে যা তুই, কোথাও গিয়ে মরে যা, মরে যা তুই। আল্লাহ, আল্লাহ। এ তো অনেক আগেই মরে গেছে, শুধু শরীরটাই বেঁচে আছে। মানুষ মাত্রই তো ভুল হয়, এখানে ভগবানও ভুল করে। ভুল আমরা সবাই করি, কিন্তু যেখানে ভালোবাসা থাকে সেখানে ধৈর্যও থাকে। খাবার তো সবার বাড়িতে রোজ হয়, কিন্তু যেদিন আমার বাড়িতে হতো সেদিন হতো উৎসব। আমি একদিনও পেট ভরে খাবার খাইনি। লোকেরা আমাকে কথা শোনাতো যে আমি 3টে লোকের খাবার একসাথে খেতাম। যদি বাবা রোজগার করত সেটা শুধু খাওয়ার জন্য, মা রোজগার করত মেয়ের বিয়ের জন্য। ছেলেকে তো ভুলেই গেল মা। মা ভাবলো ছেলে কিছু না কিছুভাবে বড় হয়ে যাবে। খেলাধুলো করার সময় আমি জুয়া খেলতাম, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না। আমার খিদে আমাকে এই ধরনের মানুষ হতে বাধ্য করেছিল। আমার বন্ধুরাও সারাদিন শুধু জুয়াই খেলতো, আর পেট্রোল চুরি করা তো আমাদের রোজকার কাজ ছিল। টাকার জন্য যে কাউকে মেরে দিতাম। যেদিন আমরা টাকা পেতাম সেটা আমাদের খুশির দিন হতো। আমার এই হাত দিয়ে জানি না কত পাপ হয়েছে, আমি পাপী। আর আজকে মায়ের হাতে মরতে যাচ্ছিলাম।
তাহলে এই ভাগ্যকে আপনি আমার থেকে কেন কেড়ে নিলেন? মা শুধু অমৃত পান করাতে জানে, বিষ পান করাতে নয়। যা হয়ে গেছে তা হয়ে গেছে। ভেবে নাও যে ভগবান আজ তোমাদের আমার মাধ্যমে মিলিয়ে দিয়েছে। ওকে ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দে বাবা। দুবাই। থ্যাংক ইউ। হ্যাঁ আমি পরে ফোন করছি। ওকে। হাই। হাই। অ্যান্থনির দেওয়া ইনফরমেশন কারেক্ট আছে। তাহলে গাইজ চলো দুবাই। What do you want? No, I'll tell you. তোমার সমস্যা আমি বুঝতে পারছি, কিন্তু সবাই এরকম হয় না শিবরাজ। জানি সবাই এরকম হয় না। এখানে বাঁচতে এসেছি, তাহলে এখানকার নিয়মেই বাঁচতে হবে। কিন্তু এরা এরকম নয়। আপনি তো দেখছেনই আজ পৃথিবীর কোনায় কোনায় আতঙ্কবাদ আর অত্যাচার কিভাবে ছড়িয়ে পড়ছে, যা এই পুরো দেশটাকে একেবারে বরবাদ করে দিচ্ছে। আমাদের দেশও এর থেকে রক্ষা পায়নি। এরা সবাই নিজের ধর্মকে বাঁচাতে চায়, কিন্তু এদের মধ্যে মনুষ্যত্বের নামমাত্র নেই। মৃত্যুযাত্রী কোন ধর্মের, বোমাটা কিন্তু সেটা জানে না। ইউ আর রাইট। ওয়েস্টের লোকেদের চিনতে পারি, ইস্টার্নের লোকেদেরও চিনতে পারি, কিন্তু যারা আমাদের প্রতিবেশী দেশে আছে ওদের কি করে চিনি? ওরা আমাদের মতোই দেখতে, ওদের খুঁজে বার করা মুশকিল। ভয়, যদি প্রাণের ভয় থাকে তাহলে এই শহর কেন, দেশ ছেড়েও পালিয়ে যাবে। উদাহরণস্বরূপ সিরিয়া থেকে কোটি কোটি লোক নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে, কারণ ওরা নিজেদের জীবনটা বাঁচতে চায়। ইউ আর রাইট। উত্তরপ্রদেশে একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে। বাইরের লোকেরা স্থানীয় লোকেদের এসে বিরক্ত করছে এরকম বলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া দিয়ে যদি এরকম গসিপ ক্রিয়েট করা যেতে পারে, তাহলে অটোমেটিক লোকেদের মুখ থেকে 50 জন লোক মরে গেছে, 60 জন মরে গেছে, 1 ঘন্টার মধ্যে 100 জন মরে গেছে, এরকম ক্রিয়েট হতে পারে। তারপর প্রবলেম সলভ। আর অ্যাজ এ কমিশনার 2-3 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। প্রবলেম যদি ক্রিয়েট হয় তাহলে জবাব আমাকেই দিতে হবে। এরকম প্রবলেম ক্রিয়েট হওয়ার আগে যে সমস্ত এলাকায় ওরা থাকে সেখানে পুলিশ ফোর্স পাঠান, দরকার পড়লে আর্মিও পাঠান। ওদের গোড়া থেকে বিনষ্ট করার এইটাই একমাত্র সহজ উপায়। দ্যাটস ইট, রাইট? রাইট। আপনারা দেখতে পাচ্ছেন যে শহরে বেশ কিছু লোকদের মধ্যে চাপ বেড়েই চলেছে, আর হাজার হাজার লোক শহর ছেড়ে চলে যাচ্ছে। আমরা জানি যে ব্যাঙ্গালোর শহরে লাখ লাখ লোক পালিয়ে এসেছে, আর এই আরোপ আমাদের এক্স মুখ্যমন্ত্রী লাগিয়েছেন। ভাবার বিষয় হলো এই যে এই লোকগুলো বিনা ভিসা আর বিনা অনুমতিতে কি করে প্রবেশ করলো সে ব্যাপারে অনুসন্ধান চলছে। ইনফরমেশন এও পাওয়া গেছে যে আমাদের রাজনৈতিক নেতা ভোটের আগে এই লোকগুলোকে ভোটার হিসাবে ব্যবহার করেন। এও জানা গেছে যে রাজনৈতিক নেতাদের সংরক্ষণেই এই লোকগুলো এত বেশি সংখ্যায় এখানে আসছে। পরের খবরের জন্য আমাদের সাথে এখানেই থাকুন। ক্যামেরাম্যান গুরুর সাথে আমি সুচিত্রা, নিউজ টিভি ব্যাঙ্গালোর। Excuse me, sir. Just one question.
অ্যাকচুয়ালি কেরালা আর ওয়েস্ট বেঙ্গল ছাড়া লাখ লাখ বাংলাদেশি এখানে কর্ণাটকে আসছে, এটা প্রমাণের সাথে প্রুভও হয়েছে। এর পেছনে রাজনীতি আছে এরকম বিরোধী দল আরোপও লাগিয়েছে। আপনি কি বলবেন? দেখুন, সেই জন্য তো ওনাদেরকে বিরোধী পক্ষ বলা হয়। স্যার, এই বাংলাদেশিদের সাহায্যে আপনার ভাই সূর্যধন ভোট লড়ার প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পাওয়া গেছে। এ ব্যাপারে আপনি কি বলতে চান স্যার? যদি এরকমটা হতো তাহলে আমার ভাই আত্মহত্যা করতো না। সবই মন গড়া কথাবার্তা। কেউ বড় চক্রান্ত করছে আমাদের ব্যাপারে গুজব ছড়ানোর জন্য। স্যার, সে কে? দেখুন, এই রাজ্যে যদি কেউ থাকে যে আইনকে একেবারে মানে না আর ক্রাইম করার চেষ্টা করে থাকে, তাহলে আমি তাকে সাজা অবশ্যই দেবো। ইজ ইট ক্লিয়ার? স্যার, জাস্ট ওয়ান মোর কোশ্চেন। স্যার স্যার স্যার, লাস্ট কোশ্চেন স্যার। সব দিকে আপনারই চর্চা চলছে, সব টিভি চ্যানেলে সূর্যধনই টপিক। সিএম স্যার কল করেছিলেন, বলছিলেন যে ওনার নাম যেন সামনে না আসে, শিবরাজের কথা জানতে চাইছিলেন। হোম মিনিস্টার, 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 হোম মিনিস্টার। আমি সিবিআই তদন্তের জন্যও তৈরি আছি। এই কেসে আমার কোনো রকম হাত নেই। এই কথা প্রমাণ হয়ে গেছে যে গৃহমন্ত্রী সুদর্শন বাবু অনুপ্রবেশকারীদের ভোটের সময় ব্যবহার করেন, কিন্তু মন্ত্রী এ কথা স্বীকার করছেন না। এখানে সব ঠিক আছে। চকলেট। নমস্কার। বাই। চলো মা। খুব ব্যথা করছে মা? ইয়াসিন কোথায় গেল? তুই সুপারি নিয়েছিলি না? তাহলে কেন আমাদের ধোকা দিয়েছিস? কেন ধোকা দিয়েছিস? আম্মি ছাড়, এবার তোর আম্মি জান করবে আমাদের কাজটা। চলো মা, সাবধানে। তুমি কে বাবা? ইয়াসিন পাঠিয়েছে মা। ও তাই বুঝি? ঠিক আছে বাবা, তাই বোধহয় ফোন তুলছে না। একটু সাবধানে চালাও বাবা। আরে থামাও, এইসব কি হচ্ছে বাবা? বাপরে বাপ, এভাবে কেউ গাড়ি চালায় নাকি? পেছনে ছোট বাচ্চা বসে আছে, পায়ে চোট লেগেছে, তুমি বুঝতে পারছিলে না? ঠিক করে চালানো উচিত, তাই না? ঠিক আছে ভাই, বস বস বস, তাড়াতাড়ি বস। চল চল। আমি জান, আপনি অটোতে এলেন? গাড়ি কোথায়? ওই বাইরে দাঁড়িয়ে রয়েছে বাবা। ইয়াসিন কোথায়? আরে কিছু আর্জেন্ট কাজ আছে বলেও বাইরে গেছিল, কিন্তু এখনো আসেনি। আর্জেন্ট কাজ? আর কি ড্রাইভার পাঠিয়েছো? বাপরে বাপ, কি বিচ্ছিরি ভাবে গাড়ি ড্রাইভ করছিল। পরের বার এরকম ড্রাইভার পাঠিও না। আমি তোমাকে ফোন করছি। আই উইল কল ইউ ব্যাক। হাই চুম্মি। মেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্যথা করছে মা? ওহো, আলে রে শেষে আমার কোলে খুব শুয়ে পড়ো। ভারী এই এটা। যে, ভালো লাগছে এবার? ভাই,
গাড়ি কাকে দিয়ে পাঠিয়েছিলেন? কেন? সামনে তো ড্যামেজ দেখছি। ড্যামেজ? হ্যাঁ। কিন্তু ইয়াসিন গেল কোথায়? কানেক্টও হচ্ছে না। এন্ট্রান্সের সিসিটিভি ফুটেজ দেখাও তো। হ্যাঁ, এখানে কি করছে? তাড়াতাড়ি এসো। কি হলো? রফিক এসেছিল এখানে। হ্যাঁ, এই দেখো। আরে শোন, এই চুম্মি ঘুম পাচ্ছে, একটু একে ভেতরে নিয়ে যান। নিন, সাবধান। আস্তে আস্তে সাবধানে। স্যার স্যার রফিক এখানে এসেছিল। विजय, रफीक 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 फायर! ए यासीन यासीन Hi, Baba. I love you, Baba. স্যার এখানে আমরা ছিলাম, তারপরে ওখানে সাডেনলি অ্যাম্বুলেন্স এলো, তারপরে আমরা তারপরে ব্যাপারটা বুঝলাম স্যার, চোখের সাথে স্যার, ছোট বাচ্চাটা আরে সাবধানে! চুম্মি 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 এটা থাকলে পায়ে খুব ব্যথা হবে, এটা খুলে দিচ্ছি।
দেখো। এক মিনিট। কমিশনার এসে গেছে, চল পালা 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 পালা, চল তাড়াতাড়ি চল। আচ্ছা সুধীর, কাম হিয়ার ফার্স্ট। স্যার, আইপ্যাড অন করো, Yes, sir. লোকেশন সার্চ করো, বম্ব স্কোয়াড আর ডগ স্কোয়াডকে এখনই sir. ডাকো। স্যার লোকেশনটা এখানকার। ওকে ওকে স্যার, কাম অন লোকেশনটা সবাই এখানকার। এসো। ডগ স্কোয়াড তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি মুভ, তাড়াতাড়ি চলো। ফাস্ট। শিবরাজ, ওই সাসপেক্টরা ব্যাগ ছেড়ে পালিয়েছে। ওকে, ওপেন দ্য ব্যাগ। কেয়ারফুল কেয়ারফুল, সাবধানে সাবধানে, দেখে দেখো। স্যার। এসো শিবরাজ, টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। বলুন স্যার। ইউ হ্যাভ টু ওয়াচ দিস। আমেরিকান এম্বাসি থেকে খুব প্রেশার রয়েছে। আপনি রিলিজ অর্ডার দিন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। খুলে দাও।
चल Everything is fine, sir. You can come over. Are you okay? বিজয় স্যার। সবাইকে সামলে নিয়ে যাও। ইয়েস স্যার, আসুন প্লিজ কাম। এসো এসো, এদিকে এদিকে এদিকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। Shivraj, look at this. শিবরাজ, লুক এট দিস। দেখো আমি একটা ল্যান্ডমাইনের উপর দাঁড়িয়ে। তাড়াতাড়ি এসো প্লিজ, এটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। কাম অন, কাম অন ফার্স্ট, তাড়াতাড়ি এসো। এই যে এখানে ল্যান্ডমাইন। Oh no! শিবরাজ কিছু করো। শিবরাজ তাড়াতাড়ি কিছু করো। We must do something immediately. Guys, look there. Move fast. Sir, we'll do something. You don't worry. You hold it tight. Don't lose it. Boys, come fast. Fast. No. He is evidence. Okay. We need him for investigation. Okay, sir. Yeah. Is it dead? Sir, slowly take this off. Slowly. Slow, sir. Yes. Yeah. Okay. Okay. Boys, take him out. Yes, Be sir. careful. Fast. Come, sir. Back, sir. Come, sir. Fast. No!
লেটস মুভ শিবরাজ। ক্যাপ্টেন, ওয়াই? দরজা খোলাই আছে। এটা কি, লাইটও বন্ধ? ভেতরে কেউ নেই নাকি? হ্যালো হ্যালো, হাই বাবা, হাই সুমি, হ্যাপি দীপাবলি। হ্যাপি দীপাবলি টু ইউ অলসো। হাই, হাই সিস্টার, হ্যাপি দিওয়ালি দাদা। হ্যাপি দীপাবলি শ্রেয়া। থ্যাংক ইউ। হ্যাপি দিওয়ালি স্বামী। হ্যাপি দীপাবলি প্রিয়তমা। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমার ছেলেকে নজর দেওয়া বন্ধ করবি? চলে আয় আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, তোমরাও চলে এসো। তোমরা সবাই আমার ছেলের মতো, আর তোমাদের সবার উপর নজর লেগেছে নিশ্চয়ই। নজর। এনার সাকসেসকে হিংসা করে যেসব অফিসাররা, তার নজর। 20 বছর সার্ভিসে ছিলেন, কিন্তু কোনো অপারেশনে নাম কেনেননি তোমার বাবা, মানে আমার স্বামী। সবার নজর লেগেছিল ওর উপর। সারা দেশের নিউজ চ্যানেল এখন তোমাকে নিয়ে চর্চা করছে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ মাই আরে সন। মনীষ। অফিসার, থ্যাঙ্কস বাবা। হ্যাঁ, আমি ভালো মিষ্টি নিয়ে আসছি। দারুণ সুগন্ধ আসছে। আরে লাড্ডু। আপনিও নিন। আরে তুমি কি হাতির মতো মুখ হা করে আছো? বন্ধ করে আরে এটা তো আর্মির ট্রাকও ঢুকে যাবে। শিবু, জানিস ওর সুগার 300 পেরিয়ে গেছিল? সুগার তো নয়, সুগার ফ্যাক্টরি হয়ে গেছে। আবার মিষ্টি খাবে। বাবা, এটা কিন্তু খুব খারাপ। আপনি সুস্থ থাকুন, এটাই বড় ব্যাপার। যদি এই লাড্ডুটা আমরা খেয়ে ফেলি, তাহলে ধরুন আপনিও খেলেন। বলাই আর খাওয়ার মধ্যে অনেক ফারাক আছে শিব। এত বছর ধরে তুই মিষ্টি খেয়েছো? এই যে মা, মা দেখো, এটা সুগার ফ্রি মিষ্টি, তোমার জন্য বানিয়েছি। আরে মুখই খুলছে না। আরে ও, তুই খাইয়েছিস? না, মা, জানি আমি, তুই খাইয়েছিস। আবার এই যে খাইয়ে দিচ্ছি। আরে কি করছো? কি করছো? ঠান্ডা লেগে যাবে তোমার। জানো তো কত ঠান্ডা এখানে। আমি কি বাচ্চা নাকি? আমাদের নিজেদেরই একটা 7 বছরের বাচ্চা আছে, মনে আরে রাখো। তুমিও তো একটা বাচ্চাই। আরে বাপরে। আচ্ছা, এবার এই বাচ্চাটার আরেকটা বাচ্চা চাই। তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে। তাই নাকি? বাট অন ওয়ান কন্ডিশন। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে এই কন্ডিশন কেন? কন্ডিশন আছে তো আছে। ওকে, হোয়াটস ইউর কন্ডিশন? আমি তোমার মতো এই দেশের সেবা করার জন্য একজন যোদ্ধা দিতে চাই। কি হলো? আমি ছেলে চাইলাম বলে খারাপ লাগলো? কিছু লোক আর্মি ছাড়ার জন্যই বিয়ের জন্য রাজি হয়, আর কিছু লোক স্বামীর ঘরে ফেরা পর্যন্ত প্রাণ নিজের হাতে নিয়ে চলে। কিন্তু তুমি স্বামী মৃত্যুর সাথে লড়ছে এটা জেনেও ছেলে জন্ম নিলে তাকেও আর্মি জয়েন করাতে চাও। ইউ আর রিয়েলি গ্রেট, সত্যি। যেদিন আমি তোমাকে বিয়ে করেছিলাম সেদিনই আমি বুঝে গেছিলাম প্রত্যেক সেনার স্ত্রী রোজ ভগবানের সামনে একটাই প্রার্থনা করে যে আজ আমার স্বামীর যেন কিছু না হয়, ও যেন আগামী দিনটাও দেখে। একজন সেনার স্ত্রী হওয়া খুবই গর্বের ব্যাপার। একটা কথা বলি, আই লাভ ইউ। কি বললে? আই লাভ ইউ। শুনতে আই লাভ পাইনি। ইউ। এই সব সময় লেট করে আসে। কোথায় গেল রে বাবা? আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? হ্যাঁ শ্রেয়া, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমিও কত ওয়েট করেছি, সেটা কি তুমি জানো? কলেজের কাছে, বাড়ির কাছে, শপিং মলের কাছে, মন্দিরের কাছে, আর তোমার মনের কাছে। গ্রেট। এত সব হওয়ার পরে যদি তুমি আমার কাছে তাজমহলও চাইতে না, তাহলে আমি বানিয়ে দিতাম। তোমার ভালোবাসা পাওয়ার জন্যই আইএস রেঞ্জের পরীক্ষা দিয়েছি আমি।
আর ওই সব পরীক্ষা পাশ করে আমি তোমার কাছে এসেছি। যদি ভালো মেয়ে চায় তাহলে তো এক্সাম দিতেই হবে। যদি তুমি চাও তাহলে আবার এক্সাম নিয়ে নাও। তোমার আর এক্সাম দেওয়ার দরকার নেই। সারপ্রাইজ। ওয়াও, এই সো কিউট। এই ফটোটা কেন লাগিয়েছো? Love you so much. Special treat for you. Chocolates? Thank you. শ্রেয়া, এটা বলো তো তোমার বাড়ির লোকেরা বিয়ের জন্য রাজি হবে তো? বাবা ওকে আছে, বৌদি ওকে আছে। দাদা আর মাকে কনভিন্স করতে পারলে আমি তাড়াতাড়ি তোমার বউ হয়ে যাব। ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি তোমার দাদাকেও আমি কনভিন্স করে নেব। দাদা খুব ভালো মুডে আছে। এই 2-3 দিনের মধ্যে আমি ওর সাথে কথা বলে নেব। দাদা রাজি হয়ে গেলে মাও রাজি হয়ে যাবে। জানো, যদি আমি হিন্দু হয়ে তোমাকে ভালোবাসতাম তাহলে খুব বেশি হলে ঝগড়া হতো, কিন্তু মুসলিম বলে মনে হয় লড়াই হবে। আমরা দুজন যখন ভালোবেসেছি তখন ভয় কিসের? আমাদের ভালোবাসায় আমাদের বিশ্বাস, সেটাকে ছেড়ে আমরা বাঁচতে পারবো না। আমি তোমাকে পেয়েছি সেটা আমার ভাগ্য না, আল্লাহর দেওয়া উপহার, সেটা আমি জানি না। তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমিও তোমাকে অতটাই ভালোবাসি, কিন্তু আমরা মরতে চাই না, বাঁচতে চাই, বেঁচে দেখাতে চাই। পাগল কোথাকার। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এবার যাচ্ছি। কাল তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? বাই বাই বাই। এই শ্রেয়া, 1 মিনিট, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। ওকে, আফটার ইউ ম্যাম। লাস্ট গিফট অফ দ্য ডে। আমি বিয়ে হওয়া অবধি কোনো গিফট নেব না, সেটা তো জানো। এটা তোমার জন্য নয় বাবা, তোমার দাদার জন্য। মেডেল তো দিতে পারবো না, সেই জন্য। ও, খোঁজ দিয়ে পাঠাতে চাইছো? হ্যাঁ, ক্যাপ্টেনকে কেউ পাঠাতে পারে নাকি? হ্যাঁ, ওকে ওকে, ক্যাপ্টেনের সাথে কম্প্রোমাইজ করিয়ে দেব। ওকে। কত বরফ পড়ছে, আর তোমার বাবাকে দেখো বাচ্চাদের মতন কাগজ কাটছে বসে। দাদু, বাবা পেপারটা পড়েনি, কেটো না। আরে চুম্মি, ও নিজের সম্বন্ধে পড়লে সেটা কি ভালো লাগবে? কেন গো, ভগবানের সামনে বসে কেউ কি ভজন গায় না? এই নাও কফি। সেটা তো ভগবানকে পটানোর জন্য করা হয়, যাতে ভগবান তোমার পাপ কমিয়ে দেয়। আমার মাথাটা খারাপ হয়ে গেছে, তাই তোমার সাথে বাহ, বলছি। বুঝেছো তাহলে যে তোমার মাথায় বুদ্ধি নেই? ঠিক বলেছো বাবা। মা, এবার তুমিই বলো তো, যদি আমার বুদ্ধি থাকতো তাহলে আমি তোমাকে বিয়ে কেন করতাম? হ্যাঁ। বাবা চাইলে যতই ত্যাগ করুক না কেন, মায়ের সামনে তো হ্যাঁ, জিরোই থাকবে। জিরোই। তুমি কে বলেছে আমার বাবা জিরো? মাই ফাদার ইজ অলওয়েজ আ হিরো। এই জন্যই তো বলে সব বাবারই একটা করে মেয়ে থাকা দরকার, তাই না? আচ্ছা মা, আমিও তো তোমায় বলেছিলাম যখন এর সাথে প্রেম করতে, যদি একটু ভালো করে চেষ্টা করতে তাহলে ঋত্বিক রোশনকেও পেয়ে যেতে। বাবা, ঋত্বিক রোশনকে তো পেয়ে যেতাম, কিন্তু শিবরাজকে তো পেতাম না। হ্যাঁ, যে রাজাকে ভালোবাসে সেই রাজার মূল্য বোঝে। আর তাই আমার তরফ থেকে একটা বড় গিফট। আইফোন? এত বড় গিফট? ওহো, কি ব্যাপার বলো তো, এটা তো 7+। ও বাবা, তাহলে বাবার পকেট ফাঁক হয়ে গেল। এ কি, সিম কার্ডও চেঞ্জ করে দিয়েছো? মেজরের কল আসছে। স্যার, অমরনাথ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে নেবো স্যার। শিওর স্যার। ইয়া, সেন্ট্রাল মিনিস্টার অমরনাথ আসছেন, সেই জন্য আমাদের তৈরি হতে হবে, তাই তো? ঠিক আছে, ওকে মা, আমি এবার আসছি। শোন না শিবু, আমি জবে থেকে এখানে এসেছি, সমানে বলছি যে আমি অমরনাথে যাব, আমাকেও নিয়ে চল না সাথে। মা, আসলে আমি তো মিনিস্টারের সিকিউরিটির জন্য যাচ্ছি, পরের মাসে 2 দিনের ছুটি নিয়ে আসবো, তখন পাক্কা নিয়ে যাব। এখন আমায় যেতে দাও মা, প্লিজ। দাদার প্রবলেমটা বোঝার চেষ্টা করো মা। এই, তুই আজকে খুব তেল লাগাচ্ছিস, কি ব্যাপার বল দেখিনি? তুই কারোর সাথে? শিবু, তুই আমার ভোলানাথে দর্শন করাতে পারিস, মা বাবার আশা পূরণ করা তো বাচ্চাদের কর্তব্য, তাই না? আরে মা, আমার শুধু নামটাই শিব, আমি সত্যিকারের ভগবান নই। তোমার কথা বলার ধরন দেখে পাথরও বরফের মতো গলে যাবে। টিভি সিরিয়াল দেখে দেখে তুমিও তো অ্যাক্টিং শিখে গেছো। চুপ করো, তুমি এক্স সার্ভিসম্যান, এখন আর তোমার অর্ডার চলবে না, বুঝেছো? তোমরা ঝগড়াটা ভেতরে গিয়ে করো, তোমরা মা ছেলে যা করার করো, আমি তো চা খাই।
মা আচ্ছা শোনো, কত রিকোয়েস্ট করছে। তোমার ইনফ্লুয়েন্স নাকি? ইনফ্লুয়েন্স নয় বাবা, রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট ইজ রিজেক্টেড, ওকে? আরে শোনো, চলো। আমার রিকোয়েস্টও মানবে না তুমি? নো নো, আমি ভেবেছিলাম তুমি আরেকটা বাচ্চা চাও। ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল আমি কেন করব? তোমার সঙ্গে আড়ি। আরে এ কি, আড়ি করে ঈশ্বরকে পরমেশ্বর বানিও না। আমি তো মজা করছিলাম, এইটুকুর জন্য আড়ি? এটা কিন্তু তুমি ঠিক করছো না। এবার এলে তো রাস্তায়। বাঘ বউয়ের সামনে বেড়াল হয়ে যায়, এটাই প্রমাণ হয়ে গেল তো। হ্যাঁ মা শোনো, তোমার বৌমা রিকোয়েস্ট করছে, তাই আমি গাড়ি পাঠাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। এবার খুশি তো ডার্লিং? এ খুব বড় খেলোয়াড়, একটাই বুলেট দিয়ে দুটো নিশানা লাগিয়ে দিল। কার ছেলে দেখতে হবে তো, তোর থেকে অনেক শেখার আছে। হাই ছোট্ট মাঙ্কি, কি করে জানলে তোমার কথা ভাবছিলাম? সেই জন্যই তো আমি তোমাকে ফোন করলাম। তুমি জানো আমার বাড়ির লোকেরা অমরনাথ যাচ্ছে। তাহলে যাওয়ার আগে তুমি আমার সাথে দেখা করবে না? না গো, সবাই রেডি হয়ে গেছে, আমি তোমার সাথে ফিরে দেখা করব। জানি না তুমি কবে আসবে, ততক্ষণে আমার কি অবস্থা হবে বলো তো। প্লিজ একটু বোঝো না। শ্রেয়া প্লিজ, মা বাবাকে কিছু একটা বলে চলে এসো, না হলে আমি তোমায় খুব মিস করব। হাই। হাই শ্রেয়া। কি হয়েছে আরশাদ? নাথিং জানু, ভেবেছিলাম তোমার বাড়ির লোক তোমায় আসতে দেবে না। বাড়ির লোকেদের মতে ভালোবাসিনি, মনকে জিজ্ঞেস করে ভালোবেসেছি। থ্যাংক ইউ জানু, তোমার একদিনের জন্য মিস করতে আমার মন চায় না। সেটা জানি বলেই তো এসেছি আমি। তুমি তোমার প্যারেন্টসদের সাথেও দেখা করতে গেলে না, সেটা আমার মনকে ছুঁয়ে গেল। তোমার ভালোবাসা আমাকে সবকিছু ভুলিয়ে দিয়েছে শ্রেয়া। আমিও। শ্রেয়া, মনে হয় মা ডাকছে, আমি যাচ্ছি। তুমি কোনো গন্ডগোল করবে না, হ্যাঁ? টাইমে টাইমে খাবার খাবে, ঠিক আছে? বাই। শ্রেয়া, ওখানে খুব ঠান্ডা, টেক কেয়ার। আমাকে কেন এত ভালোবাসো তুমি? ভালোবাসার জন্য তুমি অনেক লোককে পাবে, কিন্তু আমার ভালোবাসা শুধু তুমি। কত জন্ম হয় আমার জানা নেই, কিন্তু যতগুলো জন্ম হবে আমি তোমার সাথে থাকবো। I love you জানু, I love you so much. ফ্যামিলিকে আমি ছেড়ে দেব, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। টেক কেয়ার, বাই বাই। শ্রেয়া, সব গাড়িগুলো চেক করো, ওকে? ওকে স্যার। ক্লিয়ার স্যার। এভরিথিং ইজ ক্লিয়ার। স্যার, এই হলো ক্যাপ্টেন শিবরাজ। হি ইজ অলসো কামিং উইথ আস। ইনি শিবরাজ? আপনার ব্যাপারে তো আমি অনেক কিছু শুনেছি। ইনি হলেন আমার স্ত্রী। নমস্কার। চুমি চুমি, এখানে কি করছো? যাও এখান থেকে, যাও যাও। আচ্ছা, সুন্দর সোনাটা কে? স্যার, এ আমার মেয়ে। আমার ফ্যামিলিও যাচ্ছে স্যার, কিন্তু প্রাইভেট ভেহিকেল। সো হোয়াই ডোন্ট ইউ জয়েন উইথ আস? আমাদের সাথে তো আর কেউ নেই, শুধু আমরা দুজনেই আছি। সিকিউরিটি প্রবলেম হবে, ওরা তো অন্য গাড়িতে আসছে। আমাদের সাথে এলে সিকিউরিটি প্রবলেম? না না স্যার, আপনার অসুবিধা না না না, আপনাদের আসতেই হবে। আপনাকে ডাকছে। হ্যাঁ আসুন। আসুন বাবা। স্যার, শি ইজ মাই ওয়াইফ। নমস্কার। আমার মা, আমার বাবা। হ্যালো, কেমন আছেন আপনি? আই এম অ্যান এক্স সার্ভিসম্যান। বাহ, সোলজার ফ্যামিলি। হ্যাঁ স্যার। স্যার, আবহাওয়া খারাপ হচ্ছে। Shall we leave? Shivraj, sir. why don't you join No, us? sir. I'm on duty. Please carry on. It's okay, Shivraj. You can join us. It's okay. We'll be in the front. Okay? Okay. Come on. সবাইকে গাড়িতে বসতে বলো। আলফা, রোড ক্লিয়ার তো? ওভার। মা, এই নিন। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। আজ আপনার জন্যে আমাদেরও অমরনাথ দর্শন হবে। আমার জন্য নয়, এ হলো ওপরওয়ালার ঠিক আশীর্বাদ। বলেছো গো। ও আবার কেন ফোন করলো? ও, সরি টু ডিস্টার্ব।
সরি ছোট্ট মাঙ্কি, আই এম উইথ মাই ফ্যামিলি, ডোন্ট মাইন্ড। আরে কি হলো মা? আরে কি শ্রেয়া, হলো? কি কি হয়েছে? হয়েছে? গাড়ি থামাও। সব সময় শ্রেয়া। রাহা, ওর গাড়ির জানি স্যুট করে না। জল খেয়ে নে। জল খাও। Shreya, you okay? Relax. It's okay. Shreya, কি হলো শ্রেয়া? Shreya, কি হলো? শিবু কোথায়? শিবু, কি হলো এর? শিবু, শ্রেয়া, কি হলো? শ্রেয়া, বাবা, বাবা, ক্যাপ্টেন চুন্নি গাড়ি থেকে নেমে পড়েছে। আমার পিসির শরীর খারাপ। চুম্মি, কি হলো চুম্মি? এখানে এসো বাবা। ক্যাপ্টেন, আর ইউ ওকে? ক্যাপ্টেন, 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 আর ইউ ওকে? শ্রেয়া শিবরাজের বোন। আতঙ্কবাদী আরশাদের সাথে ওর সম্পর্ক ছিল। শিবরাজ, এই আতঙ্কবাদী গতিবিধিতে তোমার বোনের বিরুদ্ধে অনেক কিছু এভিডেন্স পাওয়া গেছে, স্পেশালি তোমার মোবাইলে। দ্য অ্যাপ ইনস্টলড ইন ইয়োর মোবাইল হ্যাজ শেয়ার্ড এভরি কল ডিটেলস অফ ইয়োর্স। তোমার ব্যাপারে আমাদের ডাউট এটা দিয়েই ক্লিয়ার হয়। বলো শিবরাজ, একটা মিনিস্টারের গাড়িতে তুমি তোমার নিজের ফ্যামিলিকে কি করে বসাতে পারো? এটাও ষড়যন্ত্রের একটা দিক হতে পারে। জেনারেল এরকমই রিপোর্ট পেয়েছে। কি বলতে চাও তুমি শিবরাজ? শিবরাজ, আমরাও তোমাকে অপরাধী বলতে চাই না, কিন্তু যে এভিডেন্স তোমার বিরুদ্ধে পাওয়া গেছে ওটা দেখে তোমায় একজন অপরাধীর জায়গায় দাঁড়িয়ে থাকতে পাওয়া যাচ্ছে। তবুও দেশের সেবার জন্য তুমি আতঙ্কবাদীদের এনকাউন্টার করেছো, এলওসিতে তুমি অনুপ্রবেশকারীদের বাধা দিয়েছো। এই সব কিছু মাথায় রেখে তোমায় নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য তুমি যাতে একটা সুযোগ পাও, আমি আমার হায়ার অফিসারদের রিকোয়েস্ট করেছি। ধন্যবাদ স্যার। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। ইয়েস। যদি আমি আর একটা সুযোগ পাই তাহলে আমার কয়েকটা ছোটখাটো ইচ্ছে আছে। আমি চাই যে গোটা শহরে 3 দিনের জন্য কারফিউ করে দেয়া হোক। পাবলিক ট্রান্সপোর্টের জন্য মিলিটারি ট্রাক ব্যবহার করতে পারে। আমি চাই যে ইন্টারনেট, প্রিপেড মোবাইল সব কিছু বন্ধ। ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট উইথ দ্যাট স্যার। ওয়ান মোর থিং স্যার, যতদিন না পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত টেলিভিশনে, খবরের কাগজে আমার ফ্যামিলিকে আতঙ্কবাদী বলে চিহ্নিত না করলে ভালো হয় স্যার। প্লিজ স্যার, ইটস মাই রিকোয়েস্ট। এটা সত্যি হতে পারে না। না স্যার, কখনোই না।
I am confident. I'll prove it, sir. ওকে, আমি রাজি। বাবা, কি হলো সোনা? আমি কি ভুল করেছি? সোনা, তুমি তো কখনো ভুল করতেই পারো না। মা বলেছিল যদি ভুল কাজ করো তাহলে ভগবান বানিশ করে। ভগবান আমাকে কেন বানিশ করেছে? আর সেজন্য মা আমার সঙ্গে রাগ করেছে আর আমাকে দেখা করতেও আসেনি। প্লিজ বাবা, মাকে ডেকে দাও। ডাকছি বাবা, ডাকছি সোনা, ডাকছি। Captain, we found the location. ক্যাপ্টেন, প্রতাপ সিনহা, বিশ্বাসই হচ্ছে না।
Shivraj! Captain, Brigadier. That's Pratap Sinha! I want him alive! Oh shit! Shivraj, what have you done? I wanted him alive! No, Brigadier, he's a culprit. Come on! Vijay, this side. Okay, sir. You, that side. Only there. Guru, এদিকে। Okay. Vijay, ওইদিকে। Yes, sir. Clear. চলো 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 All clear, Captain? All clear. Okay, let's move. Yes, sir. Arshad, 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 ये तो बेचे আছে বেঁচে আছে চলো 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 নিয়ে চলে গে তাড়াতাড়ি I really appreciate you, man. শিবরাজ কি হয়েছে? জিতলে বুকের উপর মেডেল, কাঁধের উপর স্টার, আর মারা গেলে বডিটাকে একটা বাক্সে পুরে মাথার উপর একটা ছবি টাঙিয়ে আশেপাশে 6টা রাউন্ড দিয়ে বন্দুক হাতে তুলে নিয়ে ভারতের আরেক সন্তান মাটিতে মিলিয়ে গেল এই বলে নিজের মনটাকে ভুলিয়ে আর মৌনব্রত রাখলে সৈনিকদের আত্মা কি শান্তি পেয়ে যাবে নাকি? নিজের ঘর পরিবারের চিন্তা ছেড়ে এক সৈনিকই শেষ পর্যন্ত দেশের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে। আমাদের দেশে 545 এমপি আছে, 4120 এমএলএ, তাদের মধ্যে একজনেরও ছেলে আর্মিতে অফিসার আছে কি? এরা শুধু বিধানসভার পার্লামেন্ট চায়, বিএসএফ আর আর্মি নয়। এরকমটা কেন স্যার? একজন সৈনিক সবসময় মৃত্যুর মুখোমুখি থাকে। আমাদের জন্য তো এই ভাই আর এই পরম বন্ধু, এই হলো আমাদের আত্মীয় স্বজন। আমরা এই অস্ত্র নিজের বাচ্চার থেকে বেশি কাঁধে তুলি। নিজের দেশকে লুটে নিয়ে লক্ষ কোটি নিজের পকেটে পড়লে দেশ সেবা হয় না। 1 মিনিটে 72 বার স্পন্দন হতে থাকে এই হৃদয়। এই পাহাড়েও বড় জোর 30 বার স্পন্দন হয়। নিজের থেকে বেশি ওজন তুলে দেশকে নিজের বুকে নিয়ে শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শুধু একজন সৈনিকই থাকতে পারে।
I can understand, Captain. There's no use of understanding, sir. Thank you, sir. Captain, please try to understand. পাকিস্তান ইউনিভার্সিটি দেখে নিয়েছি স্যার। বর্ডার পার করে যদি একটা পাকেও ঢুকে পড়ে আমরা তাকে গুলি করি শত্রুপক্ষের কোনো চাল মনে করে, কিন্তু দেশের ভেতরে যে শত্রু আছে নিজের সুবিধার জন্য শত্রুদের আশ্রয় দেয়, তাদের ভারতের নাগরিকত্ব দিয়ে আমাদের দেশের সম্মানকে বিক্রি করে দিয়েছে স্যার। আর ওই প্রতাপ সিনহা আমাদের ডিফেন্সের সিক্রেটগুলো লিক করে দেয় স্যার। ভেরি ব্যাড স্যার। আর এসবের কারণ হলো টাকা, ঘুষ, স্বার্থ, অধিকার। আমাদের দেশে টাকা পয়সার জন্য যে কেউ তার মনুষ্যত্ব বেঁচে দেয় স্যার। এই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে স্যার, তবেই একজন সিপাহী তার সঠিক মর্যাদা পাবে। ফ্রেন্ডস, দেশকে যারা রক্ষা করে তাদের থেকে দেশ যারা চালায় তাদের মাহাত্ম্য বেশি। দেশ যারা চালায় তারা ধোঁকা দিতে পারে এটা জেনেও তাদের উপর ভরসা করে, কিন্তু আমাদের উপর নয়। শিবরাজ এই ব্যাপারে দুঃখী। আমাদের মধ্যে একজন অফিসার যে অনেস্ট থেকে এই সমস্যাগুলো সলভ করতে চায়, তার আপসেট হওয়াটা স্বাভাবিক, বাট হি ইজ আ গ্রেট পারসন। শিবরাজ এখানে আসার পরে ভ্রষ্ট লোকেদের শিক্ষা দিয়েছে, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়েছে। উগ্রপন্থীদের জন্ম হয় দারিদ্রতা থেকে, কম পড়াশোনা থেকে। এরকম হাজার হাজার বাচ্চাদের শিবরাজ শিক্ষিত করে তুলছে আর যুবকদের প্লেসমেন্ট দিচ্ছে। সমাজ সেবা করার জন্য আপনাকে কোনো বিশেষ অধিকার দেওয়া হবে এটা জরুরি নয়। একটা সাধারণ মানুষও সমাজ সেবা করতে পারে, সেটা শিবরাজ প্রুভ করেছে। হি ইজ নট অ্যান অর্ডিনারি পারসন, হি ইজ আ গ্রেট লিডার। শুধু এইটুকুই নয়, কেরল থেকে 60, আন্ধ্রা থেকে 18 জন টেররিস্ট আইএসআইতে জয়েন করার জন্য যাচ্ছিল। ওদেরকে ধরে জেলে পোড়া হয়েছে। সাউথ ইন্ডিয়া প্রমোটস টেররিজম, এই কলঙ্কটাকে পুরোপুরি মিটিয়েছে আমাদের আন্ডারকভার এজেন্ট ক্যাপ্টেন শিবরাজ। And one more thing, Operation Arshad কে লিড করছে none other than our Captain Shivraj and his team. স্যার ভাইয়া। আচ্ছা, yes sir. Sir, we'll give you a very good news as soon as possible. Thank you all. ঠিক আছে ঠিক আছে।
শিবরাজ, ক্যাপ্টেন শিবরাজ, আজাদি আরশাদ আপনাকে স্বাগত জানাচ্ছে। এসো, এগিয়ে এসো। No, no, Bijoy. Don't shoot. That's my order. Wait for my order, okay? ক্যাপ্টেন শিবরাজ, তোর একটা বুলেট আমার দিকে ছোড়ার আগে আমার বুলেট একবার দেখে নে। আল্লাহু আকবার! এক একজনের কাছে 5 থেকে 6 কিলো আরডিএক্স রয়েছে। কত কিলোমিটার অব্দি রেডিয়েশন ছড়াবে? আমার শুধু 5 জন লোক তোর 500 সোলজারকে মেরে ফেলবে। আমার ক্ষমতার মতো আরো 10টা ব্যাটালিয়নকে ডেকে নিয়ে আয় শিবরাজ। আই এম রেডি। No, don't take action without my permission. It's an order. শোনো, এই সারা পৃথিবীতে যে শান্তি প্রতিষ্ঠা করে সে জিহাদি হয়। তোমাদের বদলে আমাদের পতাকা টাঙাবো। লে ধর এটা। এরকম হাজার পতাকা উড়িয়ে নাও, ইন্ডিয়া ইন্ডিয়াই থাকবে। স্যার, আমি ফায়ার করছি। নো বিজয়, একজনের ব্যাপারে ভাবলে চলবে না। এখানে হাজার হাজার আছে। সৈনিক মরতে ভয় পায় না স্যার। জীবন বাঁচার জন্য মরা চাই, মরার জন্য নয়। গো ব্যাক, ইটস মাই অর্ডার। শিওর ক্যাপ্টেন। Look, listen to me carefully. Now we have to handle the situation very carefully, okay? So follow my orders. I hope you understand. ওঠাও ওকে। এই কানে গেল না? ওঠ ওঠ, নে পতাকাটা তোল, পতাকাটা তোল। ওঠ তাড়াতাড়ি ওঠ। আমার সাথে লড়াই করবি? দেখ দেখ তোদের পতাকা। सुजलां सुफलां मलयज शीतलं सस्य श्यामलां मातरं वन्दे वन्दे मातरम्।
বাবা, আমি কি ভুল করেছি? Come on! Come on! Come on! জল জল পান কর, পান কর। জল তো মানুষে পান করে, রক্ত পান করে তোর মতন শয়তান। এই রক্তের জন্যই তুই গোটা দেশের সাথে লড়ছিস না? নিরপরাধ লোকেদের গলা কেটে তুই নিজের ধর্মকে বড় করছিস না? তোর ধর্ম লক্ষ লক্ষ নিরপরাধ লোকেদের প্রাণ নিতে শেখায়। তোর পবিত্র গ্রন্থে এই লেখা আছে যে লোকেদের হত্যা করো, অসহায় লোকেদের বলি দাও। বল, তোর ধর্ম কি এই সবই শেখায় তোকে? বল। হ্যাঁ, তুই নিজেরই দেশের স্কুলে ঢুকে 150 নিষ্পাপ বাচ্চাদের মেরে ফেলেছিস। এই কাজের জন্য কি তোদের ঈশ্বর খুশি হলেন? তোর পবিত্র বইয়ে লেখা আছে যে পরম দয়ালু আর করুণাময়কেই ঈশ্বর বলে। কিন্তু যারা তোমাদের কথা শোনে না, তোমরা তাদের গলাই কেটে দাও। কেন? ঈশ্বর এরকম বলেছেন নাকি? এই এই আমাদের দেশে দেখ, এরকম আলাদা আলাদা ভাবে হিন্দু মুসলিম বাঁচে না, সবাই ইন্ডিয়ান্স হয়ে বাঁচে। দেখ দেখ, আমাদের দেশে বসবাস করা কোটি কোটি সৈনিকের মধ্যে লক্ষ লক্ষ সৈনিক তোর ধর্মের। যদি ওরা তোর মতো ভাবতো ধর্মের ব্যাপারে, তাহলে 120টা বুলেট প্রত্যেকের হাতে হতো, আর তা দিয়ে তারা যা ইচ্ছা করতে পারতো। হাজার হাজার হোটেল চালানো, ফল ফুল বিক্রি করা মানুষ ধর্মে মুসলমান। একটা দিনের জন্য ধর্মই সবকিছু, এরকম ওরা কখনোই ভাবেনি। আমাদের দেশে আমরা এরকম ভাবতেই পারি না। হিন্দু দুধ দেয়, মুসলমান চা বানিয়ে দেয়। এইটাই হলো প্রকৃত সম্বন্ধ আমাদের দেশে। ধর্ম আর জিহাদের নামে তোরা এসব কেন করিস? পৃথিবীর কোনো মুসলিম দেশে ভগবত গীতা প্রিন্ট হয় না, কিন্তু আমাদের দেশে গীতা আর কুরআন একসাথেই প্রিন্ট হয়। হিন্দুও সেটা পড়ে আর মুসলমানও সেটা পড়তে পারে, কিন্তু তোর মতন জিহাদিদের মগজে এই ভালো কথাটা কখনোই ঢুকবে না। না হলে আজ এরকম আতঙ্ক কখনোই হতো না। শুনে নে, তোর মতন কোটি কোটি জিহাদি একসাথে মিলেও আমাদের দেশের 130 কোটি লোকের কোনো ক্ষতি করতে পারবে না। যে নিজের ধর্মটাকে ঠিক করে বুঝলো না, সে আবার দেশপ্রেম কি বুঝবে? Operation Arshad is over, sir. Well done, Shivraj. জয় হিন্দ। জয় হিন্দ।